Hi everyone. Broken English is better than silence. এই সেন্টেন্সটার মানে হচ্ছে চুপ থাকার চেয়ে ভুল ইংরেজি বলাটাই উত্তম। আমি কি ঠিক বলিয়াছি? অবশ্যই। আপনি কোথাও গেলে, বিশেষ করে যখন আব্রুডে যান, বিদেশে আসেন, তখন আপনি অন্য দেশের লোকের সামনে চুপ মেরে থাকেন, কথা বলতে ভয় পান ইংরেজিতে। হোয়াট ইজ দ্য ম্যাটার ভাই? ব্যাপার কি আপনার? সমস্যাটা কি? আপনি বলতে থাকেন, ভুলভাল ইংরেজি বলতে থাকেন, কেয়ার করেন না। আপনি কন্টিনিউয়াসলি, কনস্ট্যান্টলি ইংরেজি বলতে থাকেন। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ইন ফ্রন্ট অফ দ্য পিপল উইদাউট থিঙ্কিং এনিথিং। কে কী বলতেছে এটা আপনি চিন্তা করার দরকার নেই আপনার। আপনি ভুলে যান। বাংলাদেশে এডুকেশনাল ইনস্টিটিউশনগুলোতে 199% ইংরেজি ভুল পদ্ধতিতে শেখানো হয়। সেখানে কীভাবে শেখায়? আমি যাই, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি ভাত খাই আছি, আই হ্যাভ ইটন রাইস, এরকম করে ট্রান্সলেশন করে করে আপনি ইংরেজি শিখতে পারবেন? জীবনেও না। ইংরেজিটা হচ্ছে একটা ভাষা। আপনাকে মাতৃভাষা, আপনি যেভাবে আপনি কথা বলতেছেন, আমি যেভাবে এখন মাতৃভাষা আপনাদের সামনে কথা বলতেছি, ইংরেজি ভাষাটাকে আপনি এভাবে এক্সপ্রেস করার চেষ্টা করুন। এটা একটা ভাষা। আপনি ভুলে যান গ্রামার, আপনি ভুলে যান কীভাবে ট্রান্সলেশন করে করে ইংরেজি বলতে হয় সেই জিনিসটা। বিলিভ মি, ইউ ক্যান স্পিক ইন ইংলিশ উইথিন 3 months। আপনি 3 মাসের মধ্যে ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবেন, যদি আপনি এই জিনিসটা অ্যাপ্লাই করেন। আপনি ঘুমাতে যাচ্ছেন, খাইতে যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, ওয়াশরুমে যাচ্ছেন, সবসময় ইংরেজিতে থিঙ্ক করেন এবং এইভাবে ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে থাকেন। দেখবেন একদিন আপনি অন্যান্য দেশের যেভাবে ফ্লুয়েন্ট স্পিকাররা আছে, আপনি বাঙালি হয়েও তাদের থেকে ভালো বলতে পারতেছেন। ইফ ইউ বিলিভ মি, ইফ ইউ বিলিভ মাই ওয়ার্ডস, ইউ ক্যান স্টার্ট ফ্রম টুডে, নট টুমোরো। ইনশাল্লাহ উই ক্যান। আমরাই তো বাঙালিরাই তো সেই জাতি না, কখনো হাঁটতে জানি না। ঠিক আছে? ইনশাল্লাহ আপনিও ইংরেজিতে কথা বলতে পারবেন। ইউ ক্যান স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি উইদাউট এনি হেজিটেশন। Thank you very much for watching this video. Bye.